আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। লোভী মেয়ের দ্বিতীয় পর্ব নাটকটিতে আপনাদের সবাইকে স্বাগতম। লোভী মেয়ের নাটকটিতে কিন্তু দেখা গেছে ময়নার বাবা কিন্তু মারা যায় একটা দুর্ঘটনায়। সেখানে কিন্তু মনা কিন্তু তার পাশে এসে দাঁড়ায়। যখন তার পাশে এসে দাঁড়ায় সেই মেয়েটা কিন্তু আসলে একটা লোভী ছিল, না হলে এভাবে একটা কাজ করতে পারে না। মনা কিন্তু খুবই কষ্ট পেয়েছিল যে তার বাবা মারা গিয়েছে, এখন ওর কী হবে, অনেক টেনশনেই ছিল। এবং লোকে অনেক কথাই বলে এবং চেয়ারম্যান সাহেবও অনেক কথাই বলে ওই ময়নার ব্যাপারে। তো যখন দেখতেছে যে ময়না কিছু খাওয়া দাওয়া করছিল না, তখন কিন্তু মনা কিন্তু ছুটে আসে, তো তাকে কিন্তু খাওয়াই দেয়। অন্যদিকে দেখা যায় যে একটা লোক বলে 1 লাখ টাকা পাবে বলে তার বাবার কাছ থেকে সেটা নিয়েই চেয়ারম্যানের কাছে যায়, এবং চেয়ারম্যান ওর বাড়িতে গিয়ে কিন্তু নানান কথা বলে যে 1 লাখ টাকা দিতে হবে, না স্যার এই বাড়ি ছাড়তে হবে। তখন কিন্তু মোনা বলে যে ঠিক আছে আমি দিব। তখনই কিন্তু তার যদি মহাজনের কাছে যায় আর বলে যে 1 লাখ টাকা আমাকে দিতে পারবেন, কিন্তু সে বলে তুই কি 1 লাখ টাকা নিবি, তুই কিভাবে এটা শোধ করবি? সে বলে আমি যেভাবে শোধ করে দেবো। মহাজন বলছে না, হবে না। তখন কিন্তু দেখা যায় চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যানকে বলে যে আমি 1 লাখ টাকা দিব, তা ময়নার যেন কোনো কিছু হয় না এবং তার বাড়ি যেন দখল না করে। তখনই দেখা যায় তার বন্ধু করে বসে আছে, তখনই পরে ওর হাতে একটা চেক দিয়ে চলে যায়। কিন্তু তখনই জানা যায় যে পুলিশ ধরে যায় এবং তার মহাজন অনেকগুলো টাকা দিয়ে তাকে ছাড়াই নিয়ে আসে, বলে যে এসব কেউ করে নাকি, হ্যাঁ, একটা মেয়ের জন্য। তখনই দেখা যায় চেয়ারম্যান কিন্তু তার কথা রাখে না এবং সেই কিন্তু তাকে পুলিশদের ধরেই দিয়েছিল, কারণ মোনা কিন্তু বাড়াবাড়ি করছিল তাই। তো অন্যদিকে দেখা যায় যেই লোকটার কারণে তার বাবা মারা যায় সেই লোকটা আসে এবং বলে যে তোমার বাবা আমাকে সব ঋণী করে রেখেছে, তুমি আমার সঙ্গে চলো, কারণ তোমার বাবা আমাকে বলেছিল আমার মেয়ের যেন খেয়াল রাখে। তো তার পরবর্তী পর্বে কিন্তু জানতে পারবেন যে মোনা কত বড় নিচে নেমে গিয়েছিল। তো বন্ধুরা, অবশ্যই পরবর্তী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।